আসসালামু আলাইকুম। আরে অনলাইন টিস এর পক্ষ থেকে আপনাদের আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আহ, আহ, সংগঠন পিএসসি আপনাদের যুগান্তর থেকে পিএসসি যে খসড়া প্রস্তাবন হচ্ছে মন্ত্রিসভায়, আর সেটা 2 ধাপে বাস্তবায়ন হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা। তো আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এটি প্রকাশিত হয়েছে 15 আগস্ট 2026 আহ, সময়। তো এখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রত্যাখ্যিত নবম জাতীয় পে স্কেল খসড়া প্রস্তাব মন্ত্রিসভায় স্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটি এরই মধ্যে প্রস্তাবটি নীতিগতভাবে চূড়ান্ত করেছেন। প্রধানমন্ত্রী সম্মতি পাওয়া গেলে চলতি সপ্তাহে মন্ত্রিসভা বৈঠকে এটি উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামো সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়নি। উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে বেশি হারে বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। খসড়া প্রস্তাব অনুযায়ী নবম পে স্কেল 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন বাড়ানো হবে, দ্বিতীয় ধাপে ভাতা সহ অন্যান্য আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাব করানো হয়েছে। গত বুধবার মন্ত্রিসভার সচিবের নেতৃত্বাধীন কমিটির বৈঠকে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী খসড়ার বিভিন্ন বিষয়ে পরিবর্তন বা সংশোধনের সুযোগ রয়েছে। এমনকি পে স্কেলে কত ধাপে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। খসড়া পরিকল্পনা অনুযায়ী চলতি বছরে জুলাই থেকে নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এরপরে ধাপে ধাপে 2028 সালের জানুয়ারির মধ্যে নতুন বেতন কাঠামো পূর্ণ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নবম পে স্কেল চূড়ান্ত করার ক্ষেত্রে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা তৈরি হয়েছে। এসব জটিলতা নিরসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে 7 সদস্য একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। বেতন বৃদ্ধি বড় প্রস্তাব। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল চালুর পর প্রায় 1 দশক পেরিয়ে গেলেও নতুন কোনো জাতীয় বেতন কাঠামো কার্যকর হয়নি। এ সময়ে সরকারি কর্মচারীদের নিয়মিত ইনক্রিমেন্ট হলেও জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে নতুন পে স্কেল দাবি ও প্রয়োজনীয়তা দিন দিন আরো জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে 2025 সালে জুলাইয়ে নবম পে স্কেল সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। কমিশন সুপারিশে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তো এই ছিল আপনাদের জন্য পে স্কেলের নতুন আপডেট তথ্য, সেটি আমি আপনাদের মাঝে জানিয়ে দিলাম। আর তথ্যটি আমরা যেখানে পেয়েছি সেটি হচ্ছে যুগান্ত। তো যাই হোক, পরবর্তীতে মন্ত্রিসভা থেকে যে প্রস্তাবটি পাশ হয়ে আসে এবং গেজেট আকারে যেটা প্রকাশ করা হবে, আশা করা যাচ্ছে আপনাদের সেপ্টেম্বরের মধ্যেই আপনারা পে স্কেলের বেতন পাবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। পরবর্তীতে নতুন কোনো আপডেট তথ্য আসলে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।